আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের এক পাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বইয়ের খাতা। যেখানে আমার নাম্বার, সেখানে নামা হলো না। কোন থেকে সময়ের হিসাব করে বেরোই। সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকই মেলে না, প্রায় ঠিক মেলে ওর বেড়াবার সময়ের সঙ্গে। প্রায় হয় দেখা। নির্মল বুদ্ধির চেহারা, ছকছক করছে যেন। সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি, নিঃসংকোচ। মনে মনে ভাবি, একটা কোনো সংকট দেখা দেয় না কেন? উদ্ধার করে জন্ম সার্থক করি। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো কাটে ব্যাঙের মতো একঘেয়ে ডাকে।
না সেখানে হাঙর কুমিরের নিয়ন্ত্রণ, না রাজহাঁসের। সেদিন কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকাউরের টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড় ধরে থেকে নামিয়ে দিই রাস্তায়। কোনো ছুতো পাইনি, হাত নিষ্পিস করে। এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরুট। যেন পেলই না শুনতে। ধোয়া উড়াতে লাগলো বেশ খোলার করে। মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরুট রাস্তা। হাতে মুঠো পাকিয়ে তাকালে একবার কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধ হয় আমাকে চেনে, আমার নাম আছে ফুটবল খেলা, বেশ একটু চড়া কোচের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ। বই খুলে মাথায় নিচু করে ভান করলে পড়বা, আর তাকালেও না। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়। পরদিন তাকে দেখলাম না, তারপর দিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। এখানে এসে কয়েকদিন ওদের অপেক্ষায় কাটিয়ে শুনলাম ওরা নাকি আসবে না এবার। ফিরবো মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, লম্বা রোগা মানুষটি, দুর্বল পাকযন্ত্র, দার্জিলিং এর হাওয়া একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু, যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয়। মনে করলে আলাপ করতে এসেছি, সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এ এক উৎপাত। চুপ করে রইলেন। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেন নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া? সহজে বুঝি এর মন মেলে না। তনুকা কি বুঝলে জানি না, হঠাৎ লজ্জা পেল, খুশিও হলো।
থাকেই ভ্রমণ বৃত্তান্ত। বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা। পুজো ছুটিতে প্রহসনের জবনিকা উঠে সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনি। বায়ুবদলের বায়ুকষ্ট দল এই জায়গার খবর জানে। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার। এখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায়, কাঠবিড়ালিদের পাড়ায়। কমলা এসেছে মাকে নিয়ে। রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবনের ভেতর দিয়ে যায় বেড়াতে। মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সে কি চেয়ে দেখে। আর আমাকে সে যে চিনেছে তা জানলেম আমায় লক্ষ্য করে না বলে। একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি। দলের মধ্যে একজন যুবক, গায়ে রেশমের নীল বিলেতি জামা, কমলার শরীরে তার ভালোবাসার পরিণত স্পর্শ। আর কমলা মাথা ঝুঁকিয়েছে তার কাঁধে, ভীষণ ভরসায় স্বপ্ন দেখতে দেখতে। মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য, অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতেন, কিন্তু বাকি আছে একটি কাজ। আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সময় হয়েছে আজ, যে আনে আমার রান্নার কাঠ। দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তখন পড়ছি ডিটেকটিভ গল্প। মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু দেখেছিস কেনে? দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞাসা করলে, দেখেছিস কেনে? আমি বললেন, এই জন্যই। তারপরে ফিরে এলেন কলকাতা।